রব্বে কারীম বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল ইজ্জাত বলছেন যে যারা আল্লাহর রাস্তায় জীবন দান করেছে ওদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদরা শুধু জিন্দা না, এমন জিন্দা আসমান থেকে তাদের কাছে আসমানি খাবার নাজিল হয়, আসমানি খাদ্য ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ শহীদদের দান করেছে। শহীদরা আসমানি খাবার খায়। শুধু তাই না, আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরায় ওনার সম্পর্কের খালু হয় হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরায় গেছেন। একটু পিছনের কথা না বললে বুঝতে পারবেন না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মায়ের এমন সন্তান যেই বংশের মধ্যে কোনো সন্তান আসতেছিল না। আল্লাহর কাছে চায়, আল্লাহ একটা সন্তান যদি আপনি দেন, ওই সন্তানটা আমি বাইতুল মাকদাসের খাদেম বানায়া দিব। বাইতুল মাকদাসের খাদেম বানাতাম, একটা সন্তানকে আপনি দিবেন না? রব্বুল ইজ্জাত সন্তান দান করলেন, কিন্তু সন্তানটা হয়েছে মেয়ে সন্তান। বলেন আল্লাহ সন্তান চাইলাম, বাইতুল মাকদাসের খাদেম বানাবো, ও মালিক সন্তান দয়া করে একটা দিলেন, কিন্তু তো মেয়ে সন্তান। আল্লাহ তাআলা আসমানি আওয়াজ নাজিল করলেন, ও মরিয়মের বাবা, মরিয়মের আম্মা শুনে নাও, এই মেয়ে কোনো সাধারণ পুরুষের মতো না, এমন দামি মেয়ে যে আমি তার যুগের জন্য কোটি কোটি নারীদের সরদারিনী বানিয়েছি আমি তাকে। বড় দামি মেয়ে। এই আওয়াজ কখন হয়েছে? যখন উনি কোলে করে নিয়ে বাইতুল মাকদাস এসে বলছে সন্তান বাইতুল মাকদাসের জন্য অক্ষ করে দিলাম, খাদেম বানালাম। কেউ নিতে চায় না, মেয়ে সন্তান, তাও ছোট, নেবে কে? যখন এই কথা তিনি শুনিয়ে দিলেন, আল্লাহ বলেছেন এই মেয়ে কোনো পুরুষের মতো না, বড় দামি মেয়ে, দামি সন্তান। যখন ঘোষণা করে দিলেন, নেওয়ার জন্য ভিড় লেগে গেছে। এই এসে বলে যে আমারে দেন, আরেকজন কয় আমারে দেন, আরেকজন কয় আমারে দেন। কয় সবারই তো মেয়ে দেওয়া যাবে না, কারে দিবেন? দেব ওই ব্যক্তিকে। আপনারা যারা মেয়ে সন্তান মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনারা সবাই 40 জন ব্যক্তি আপনারা তাওরাত কিতাব লিখতেছেন, যে কলমগুলো হলো লোহার। সামনে একটা নদী আছে, হাতের লোহার কলমগুলো যদি নদীতে নিক্ষেপ করেন, আর লোহার কলম কোনোদিন ভাসতে পারে না, লোহার কলম কখনো ভাসে না। যার কলমটা ভাসবে ওই ব্যক্তি মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব পাবে, অন্য কেউ এই দায়িত্ব লাভ করতে পারবে না। হাতের কলম সবাই নদীতে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য নিক্ষেপ করে দিয়েছে, সবার কলম ডুবে গেছে। মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কের খালু হয় আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটাই ভেসে আছে। উনি দায়িত্ব নিলেন, মরিয়ম আলাইহিস সালামকে আস্তে আস্তে করে লালন পালন করলেন, সুন্দর করে উনি বড় হয়ে উঠলেন। খালু তো মরিয়ম আলাইহিস সালামের হুজরায় গেছেন। মরিয়ম আলাইহিস সালামের হুজরায় যে মেহরাবে যে দেখে এমন সব ফল, যেই মৌসুমী যেই ফল জন্ম নেয় না, সেই মৌসুমীর ফল তারা নিয়ে বসে, মৌসুমীর ফল নিয়ে হযরতে
মরিয়ম আলাইহিস সালাম বসা, খালু আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মরিয়ম, ও মরিয়ম, এই অমৌসুমি ফল তুমি কোথায় পেয়েছো, কোথা থেকে আসলো তোমার কাছে? উনি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি বিগৈরি হিসাব, বিনা হিসাব রিজিক আল্লাহ তারে দান করেন। উনি বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর তো, উনি বুঝতে পারলেন এই ফল দুনিয়ার কোনো সাধারণ ফল না, এগুলো সব জান্নাতের ফল। বলেন না সুবহানাল্লাহ? আর টবাজে বলেন না সুবহানাল্লাহ? জান্নাতের ফল মরিয়ম আলাইহিস সালামের হুজরায় বুঝতেই যখন তিনি পারলেন, আর বিলম্ব না, সাথে সাথে বৃদ্ধ বয়সে দুটো হাত আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে উঠাইছে। আল্লাহ, ও মালিক, জীবনে কতবার সন্তান চাইলাম, মালিক দিলেন না। আমি মরিয়ম আলাইহিস সালামের হুজরায় দাঁড়াইয়া মালিক আপনার কাছে একটা সন্তানের আবদার করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি আল্লাহর পয়গম্বর, দোয়া কি আল্লাহ শুনতেছেন না? নিশ্চয় শুনতেছেন, নিশ্চয় শোনেন। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম তো মহিলা, মহিলা তো কখনো পয়গম্বর হয় না। মহিলারা কখনো পয়গম্বর হয়? মহিলা আল্লাহর ওলি হয়, পয়গম্বর হয় না। কিন্তু বড় দামি, দামি তিনি আল্লাহর কাছে জান্নাতের খাবার পাইছে, ওখানে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক একটা সন্তান দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করে তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম অমৌসুমি ফল থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, ও মালিক, অমৌসুমি ফল যেখানে আপনি দিতে পেরেছেন, নিশ্চয় সে হুজরার মধ্যে আপনার রহমত আছে, অতএব দোয়া কবুল করে নেন। এই দোয়া করেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর বিলম্ব করা চলবে না, বিলম্ব করা চলবে না। আমার মরিয়মের হুজরাত থেকে আমার পয়গম্বর আমার কাছে দোয়া করেছে, আজ আর দোয়া ফেরত দেওয়া যাবে না। জিবরাইল দ্রুত যাও, কানের কাছে মুখ লাগাইয়া বলো, আমার আল্লাহ আপনার জন্য একটা সন্তানের বরাদ্দ করেছেন। শুধু সন্তান না, আল্লাহ তাআলা সন্তানের নাম এমন নাম রেখেছেন যার নাম হবে ইহইয়া।